আপনি কি কাউকে পরীক্ষায় কৃতকার্য হয়েও এ নিয়ে সেলিব্রেট করতে দেখেছেন? আপনি কি কাউকে বিয়ের জন্য রাতে ঘুম থেকে তসবি জপতে দেখেছেন? না দেখলে আজই দেখতে বসে যান মিমসে মোহাব্বত নামে পাকিস্তানি এই ড্রামা খানি। হ্যালো জনগণ, ব্র্যান্ড নিউ ফালতু ভিডিওতে আপনাকে স্বাগতম। সালটা 2025। বর্তমান সাল নাকি বিশ্বায়নের যুগ। তবে এই বিশ্বায়নের যুগের শুরুতে ঘটেছে এমন অনেক অবিস্ময়কর ঘটনা। যেমন জনপ্রিয়তা পেয়েছিল বাপ্পারাজ মুভির ডায়লগ চাচা হেনা কোথায়। এরপর জনপ্রিয়তা পেয়েছিল ওই কিরে মধু রসমালাই নামে বাজে ডায়লগ খানা। এরপর ঈদের জনপ্রিয়তা পেয়েছিল মেয়েদের পাকিস্তানি ড্রেস। ভাই রে ভাই, এই ড্রেস ঈদে কিছু মেয়ে কিনতে না পেরে বৃষ্টিতে এভাবে ভিজে কান্না করেছেন। কিন্তু আমি কান্না করেছি কেন জানেন? এইবার ঈদে মাহফুজ রহমানের টিভিতে কোনো একক অনুষ্ঠান না দেখতে পেরে। যাই হোক, এইসব তো দেশের ব্যাপার। দেশের বাহিরেও এমন এক জনপ্রিয়তার শীর্ষে স্থান পেয়েছিল মিমসে মোহাব্বত নামে এই পাকিস্তানি ড্রামা খানি। ফাটাফাটি গল্প ভাই রে ভাই, এই ড্রামার রেশ কতখানি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। ফাটাফাটি গল্প। নাটকের গল্প ছিল মূলত প্রেম, ভাগ্য, আকস্মিক সাক্ষাতের গল্প। তবে মূলত আপনি এটি প্রেমের গল্প হিসাবেও ধরে নিতে পারেন। ঠিক আছে। যাই হোক, নাটকের গল্প যেমন ছিল মনোমুগ্ধকর, তেমনি নাটকের মানুষগুলো অভিনয় করেছেন অসাধারণ। নাটকের মেইন চরিত্র ছিলেন রোশনি ও তালহা নামে এই দুই চরিত্র। আপনি এদের এই নাটকে নায়ক ও নায়িকাও ভাবতে পারেন। কি সুন্দর! মূলত নাটকের সব চরিত্রগুলোই আমার বেশ ভালোই লেগেছে। তার মধ্যে রোশনি আপাকে একটু বেশিই ভালো লেগেছে। আসুন তাকে নিয়ে দু লাইন কথা বলা যাক। ये हमारी कार है और ये हमारी पार्टी हो रही है। ये हमारी कार है और ये हमारी पार्टी हो रही है। 2020 কিংবা 21 সালের দিকের এই ডায়লগ খানের কথা আপনাদের মনে আছে? যদি মনে থাকে তাহলে জেনে নিন এই আপাই সেই মেয়ে। ও আচ্ছা। রোশনির আসল নেম দাননীর মবিন। এই আপাই এক নম্বরের ন্যাকামোর ওস্তাদ। নাটকে এই আপাই যে পরিমাণ ন্যাকামো করে তা দেখলে মাঝে মাঝে আপনি রেগে যাবেন। না, একদম না। ন্যাকামোর দুই একটা উদাহরণ আপনাদের দেখাই। নাটকে আপাই খালি পরীক্ষায় ফেল করেন আর বান্ধবীকে নিয়ে ফেলার অফ পার্টি দেন। বলেন এইটা কোনো কথা? একজন মানুষ ফেল করলেন আর এ নিয়ে পার্টি করেন। তাছাড়া নাটকের খাবার দৃশ্য ছিল অনেক। এই আপাই শুধু খান। উনি হলেন রোশনির ফুবু, নাম্বার 1 বদ। স্বামীকে দিয়ে পা মালিশ করে নেন। যাই হোক, নাটকটির প্রথম এপিসোড শুরু হয় 5 ডিসেম্বর 2024-এ আর শেষ হয় 10 এপ্রিল। মোট 33 খানা পর্বের এই নাটক হয়েছে ব্লকবাস্টার। তো যাই হোক, সব মিলিয়ে এই নাটকখানা দেখার মতো ছিল। আর আপনি যদি না দেখেন তাহলে দেখে নিতে পারেন। আর যারা এই নাটকখানি দেখেছেন প্লিজ কমেন্ট বক্সে আপনাদের অনুভূতি জানান, সাথে লাইক ও সাবস্ক্রাইব কইরেন। ये हमारी कार है और ये हमारी पार्टी हो रही है।